হ্যাঁ, তাহলে আমরা এই ম্যাথটা দেখি কি বলছে। এয়ার এন্টার্স the compressor of a gas turbine plant operating on on Brayton cycle at 1 bar and 27 degree centigrade. আচ্ছা, কোশ্চেন গুলা যে ইংলিশে, এটা কি আপনাদের প্রবলেম হচ্ছে? আচ্ছা ঠিক আছে, প্রবলেম হচ্ছে না, নীরবতা সম্মতির লক্ষণ। Air enters the compressor of a gas turbine plant operating on Brayton cycle at 1 bar and 27 degree. তার মানে আমার যে এয়ারটা এন্টার হচ্ছে, প্রবেশ করছে, হ্যাঁ, ওই এয়ারটার প্রাথমিক অবস্থায় চাপ হচ্ছে P1 1 বার আর T1 27 ডিগ্রি সেন্টিগ্রেড। The pressure ratio in the cycle is RP. RP এর মান দেওয়া আছে 6. Calculate the maximum temperature. তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার কত আমরা সেটা একটু পরে লিখবো, আমি T max লিখে রাখি। In the cycle and the cycle efficiency বের করতে বলছে। Calculate the maximum temperature and cycle efficiency. What assuming the turbine work WT হচ্ছে 2.5 time of compressor work and take gamma 1.4 হচ্ছে গামার মান। দেখেন তো এই মানগুলাই আমি এতক্ষণ বলতেছি যে এগুলা দেওয়া আছে। P1 ইনলেটের দেওয়া আছে 1 বার, টেম্পারেচারও দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার রেশিও 6, T max আমাকে বের করতে বলছে। তাহলে আমরা টিএস ডায়াগ্রামটা যদি আঁকি, টিএস ডায়াগ্রামটা কেমন ছিল? ওয়ান টু থ্রি ফোর, তাহলে টি ম্যাক্স কত বলেন তো? T3 কিনা? তার মানে এই টি ম্যাক্স কে আমরা লিখতে পারবো T3 দিয়ে, এটাই ম্যাক্স, ম্যাক্সিমাম। তাহলে খেয়াল করুন তো, আমি কি বললাম, যদি প্রেসার রেশিও দেওয়া থাকে, প্রেসার রেশিও 1 2 3 4, তাহলে যেহেতু প্রেসার রেশিওটা দেওয়া আছে পি ম্যাক্স এবং পি মিন দেওয়া আছে, তাহলে প্রেসার রেশিও থেকে আমরা এফিসিয়েন্সি সূত্র কিভাবে বের করে সেটা একটু আগে বললাম, 1/1 - 1/rp হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1/গামা, এই সূত্রটা। তাহলে 1 - 1/rp, rp এর মান হচ্ছে 6 হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1/গামা, গামা 1.4 - 1 ডিভাইডেড বাই 1.4। কত আসে? 0.51। 0.4 আসে আমার। জিরো পয়েন্ট ফোর আসছে। এটা কে নাহিদ? %40। না, ওটা ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 40%, একটা আনসার। ওকে, এরপর T3 টা বের করতে বলছে, তাহলে T3 টা কিভাবে বের করব? প্রেসার আর টেম্পারেচারের ইকুয়েশনে ফলানো যায় না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তাহলে যেহেতু প্রেসারটা সেম, হ্যাঁ, এই যে প্রেসার P2 আর P3 কিন্তু এরা সেম, P2 আর P3 এরা সেম। তাহলে আমি যদি এই প্রেসার রেশিও কি ইউজ করে, হ্যাঁ, প্রেসার রেশিও কি ইউজ করে আমি যদি T2 বের করি, হ্যাঁ, তাহলে কি আসবে? তাহলে দেখেন তো এভাবে লেখা যায় কিনা, T2 বা T1 ইকুয়াল
P2 বা P1 whole to the power gamma minus 1 by gamma. তাহলে T2 আমরা জানি না, T1 হচ্ছে 300 আর প্রেসার রেশিও হচ্ছে 6, 1.4 minus 1 by 1.4. কত আসে এটা? পাঁচশো আসে। পাঁচশো আসে। ভাই T1 এর মান হবে তো ভাই 290, 300 লিখছেন যে 27 ডিগ্রি না, 27 এর কত সাথে ডিগ্রি লিখছেন? হ্যাঁ 17 না ভাই? 17 মতো লাগতেছে। ও 27 27 এখন ঠিক আছে। ওকে, তাহলে আমরা T2 পেলাম। এখন বলেন না কি করবেন, কি করা যায়? হ্যাঁ, তাহলে ইফিসিয়েন্সির সাথে আমরা একটা কাজ করতে পারবো। দেখেন তো, ইফিসিয়েন্সি সমান আমরা এই জিনিসটা লিখতে পারবো, ইফিসিয়েন্সি সমান টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক ডিভাইডেড বাই কিউ ইন। তাহলে ইফিসিয়েন্সি 0.4, টারবাইন ওয়ার্ক আমরা লিখতে পারবো এই যে 2.5 কম্প্রেসর ওয়ার্ক, রাইট? তাহলে 2.5 কম্প্রেসর ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক আর কিউ ইন। তাহলে 0.4 কিউ ইন 2.5 থেকে 1 চলে গেলে 1.5, রাইট? কম্প্রেসর ওয়ার্ক। তাহলে দেখেন তো কিউ ইন সমান কি লিখবেন? 1.5 কম্প্রেসর ওয়ার্কটার সূত্র কি হবে? ওটার এম দেওয়া নাই, তার মানে এম এর মান 1, সিপি আসবে ইনটু কম্প্রেসরটা হচ্ছে T2 মাইনাস T1 ভাগ 0.4। এতটুকু বুঝছেন সবাই? এটা কিউ ইন সমান 1.5। আমি কম্প্রেসর ওয়ার্কের সূত্রটা বসাইলাম, ডাব্লিউ সমান কি লেখা যাবে? এমসিপি T2 মাইনাস T1, এই যে এই জায়গায়। এতটুকু তো আমরা সবাই বুঝছি না? তাহলে দেখেন তো এখন আমরা কিউ কে কি লেখা যাবে? সেম এমসিপি, এম তো 1, সিপি T3 মাইনাস T2 ইকুয়াল 1.5 সিপি T2 মাইনাস T1 ভাগ 0.4। তাহলে সিপি সিপি কাটা দিতে পারি আমরা। তাহলে T3 কত? T3 আমরা জানি না, এটাই বের করতে হবে। আর T2 কত আসছে? 500.5 0.4 1.5 500.55 মাইনাস 300। তাহলে এখান থেকে T3 আসে, দেখেন তো। বারোশো 52। এটাই হচ্ছে আপনার টি ম্যাক্স, এই যে টি ম্যাক্স।
তো এই ম্যাথটা বুঝছেন, এইরকম ম্যাথে আসবে যদি আসে। এটা কি কঠিন মনে হচ্ছে? এটা কিন্তু সহজ ম্যাথ, হয়তো আমি কঠিন করে বুঝাচ্ছি বা বলতেছি, কিন্তু এই ম্যাথটা সহজ। ঠিক আছে, নেক্সট আমরা একটা ম্যাথ দেখি। আম, হ্যাঁ, 3 নম্বর ম্যাথটা দেখেন। কম্পিউট দা ইন্ডিকেটেড mean effective pressure and efficiency of Joule cycle if the temperature of the end of combustionের শেষে তাপমাত্রা যদি 2000 কেলভিন এবং temperature and pressure before compression যদি 350 and 1 bar হয়, the pressure ratio is 1.3 bar, 1.3 assuming CP এত। আচ্ছা, কি বের করতে বলছে? মিন ইফেক্টিভ প্রেসার বের করতে বলছে এন্ড এফিসিয়েন্সি বের করতে বলছে। ওকে, আচ্ছা, লেকচার শিট গুলাতে এই ছোটখাটো কিছু কিছু ভুল থেকেই যায়, বুঝছেন? এটা নিয়ে আপনারা মাইন্ড করেন না। এটা আসলে করি তো, করার পর আর নিজের চোখে আসলে এসব ভুল পাওয়া যায় না, এই আপনাদেরকে পড়াতে গিয়েই ছোটখাটো ভুল পাওয়া যায়। যেমন দ্য প্রেসার রেশিও ইজ 1.3, এটা কিন্তু এখানে বার হবে না, কিন্তু এটা ফুল স্টপ হবে, রেশিও তো আর একক হবে না। ওকে, যাই হোক, আমরা 3 নম্বর ম্যাথটাতে কি কি দেওয়া আছে ভ্যালু সেটা একটু লিখি। এন্ড অফ কম্বাসন, তাহলে আচ্ছা আমি জাস্ট এন্ড অফ কম্বাসন টেম্পারেচারটা লিখি, আমি আপনাদের বোঝাচ্ছি যে এন্ড অফ কম্বাসনটা কোন জায়গায় হচ্ছে সেটা বলে আমরা টেম্পারেচারটাকে নাম দিই। এন্ড অফ কম্বাসন টেম্পারেচার হচ্ছে জাস্ট লিখলাম 2000 কেলভিন। ওকে, এবং টেম্পারেচার এন্ড প্রেসার বিফোর কম্প্রেশন মানে কম্প্রেশন হওয়ার আগে, তার মানে এটা 350 কেলভিন এন্ড 1 বার। আর সিপির মান দেওয়া আছে 1.005 কিলোজুল পার কেজি কেলভিন। এখন আপনাকে বের করতে বলছে মিন ইফেক্টিভ প্রেসার, ওয়াট এবং এফিসিয়েন্সি। তো বলেন আমরা কি করব? এন্ড অফ কম্বাসনটা আগে বুঝি। এন্ড অফ কম্বাসন কি? এই একটা কম্প্রেসর আছে, এই কম্প্রেসরটাতে এয়ারটা আপনি কম্প্রেস করার পর কম্বাসন চেম্বারে দিচ্ছেন, দেন এটা টারবাইনে যাচ্ছে, রাইট? এন্ড অফ কম্বাসন মানে কম্বাসন হওয়ার পর এই পয়েন্টটা কত নাম দিছিলাম আমরা? 3 দিছিলাম না? তাহলে এর নাম হবে T3। এই যে 1 2 3 and 4, তাহলে এন্ড অফ কম্বাসন মানে কম্বাসনের পরে T3 ম্যাক্সিমাম, ওইটাই ম্যাক্সিমাম টেম্পারেচার। আচ্ছা, তাহলে আগে আমরা এফিসিয়েন্সিটা বের করে ফেলি, যেহেতু প্রেসার রেশিওটাও দেওয়া ছিল 1.3 দেওয়া ছিল। ওয়ান পয়েন্ট থ্রি দেওয়া ছিল প্রেসার রেশিও, রাইট? তাহলে এটা আমরা লিখি প্রেসার রেশিও 1.3, তাহলে এফিসিয়েন্সি সমান 1 মাইনাস 1 বাই আর পি হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। তাহলে 1 মাইনাস 1 বাই আর পি, আর পি মান 1.3 হোল টু দ্য পাওয়ার গামা, গামা হচ্ছে 1.4, 1.4 মাইনাস 1 বাই 1.4, এখান থেকে কত আসে দেখেন। কারো কি আসছে? 7.22% আসছে।
এটা হচ্ছে আমার এফিসিয়েন্সি চলে আসছে। এখন আপনাকে মিন ইফেক্টিভ প্রেসারটা বের করতে বলছে। তাহলে মিন ইফেক্টিভ প্রেসার কিন্তু আমরা কি জানি, মিন ইফেক্টিভ প্রেসার সমান আমরা জানি যে ওয়ার্ক ডান বাই স্ট্রোক ভলিউম। তাহলে এই পি আর ভি এই দুটো ডায়াগ্রামের ওয়ান টু থ্রি ফোর, তাহলে স্ট্রোক ভলিউম কোনটা? এই যে বি4 আর এই বি2। স্ট্রোক ভলিউম হচ্ছে বি4 মাইনাস বি2, এই জায়গাটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে? আর ওয়ার্ক ডান তাইলে কি? ওয়ার্ক ডান হচ্ছে টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক, এই দুটো বের করবেন। বের করে দেন আপনি মিন ইফেক্টিভ প্রেসার বের করবেন। মিন ইফেক্টিভ প্রেসার সমান ওয়ার্ক ডান মানে টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক ডিভাইডেড বাই বিএস স্ট্রোক ভলিউম। তাহলে আসেন কম্প্রেসর ওয়ার্কটা তো আপনি বের করে ফেলতে পারবেন ইজিলি। কম্প্রেসর ওয়ার্কটা এখান থেকে বোঝা যাচ্ছে, টি1 দেওয়া আছে, ও টি2টা বের করতে হবে আগে, দেন আপনি কম্প্রেসর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সরাসরি। তাহলে আপনার রিলেশনটা কি হবে? টি2 বাই টি1 ইকুয়াল পি2 ভাগ পি1। এটা কেন লিখতেছি, এই রিলেশনটা কেন লিখতেছি? কারণ 1 এবং 2 এরা কিন্তু আইসেন্ট্রপিক প্রসেস, এই কারণে আমি এই রিলেশনটা লিখতেছি, গামা মাইনাস 1 বাই গামা। তাহলে টি2 টি1 কত? 350, আর প্রেসার রেশিও দেওয়া আছে 1.3 হোল 1.4 মাইনাস 1 বাই 1.4। এখান থেকে টি2 বের করবেন। তিনশো 77.24 কেলভিন। এই হচ্ছে আমার টি2। তাহলে টি2 যেহেতু পেয়ে গেছেন, আপনি কম্প্রেসর ওয়ার্কটা পাচ্ছেন কিনা? এমসিপি টি2 মাইনাস টি1। তাহলে এম এর মান তো এখানে নাই, তার মানে এটা 1, আর সিপির মান দেওয়া আছে 1.005, আর টি2 377.24 মাইনাস টি1 350। এখান থেকে আপনি কম্প্রেসর ওয়ার্কটা পাচ্ছেন। সাতাইশ 27.3762 কিলো জুল পার কেজি হচ্ছে কম্প্রেসর ওয়ার্ক। ঠিক আছে? তাহলে কম্প্রেসর ওয়ার্ক যেহেতু আপনি পেয়ে গেলেন, এখন আপনার টার্গেট কি থাকবে? টারবাইন ওয়ার্ক বের করা, রাইট? তাহলে টারবাইন ওয়ার্কের কোন জায়গায় হচ্ছে? টারবাইন এই জায়গায় 3 আর 4। তাহলে 3 আর 4 যদি আমার টারবাইন হয়, তাহলে টারবাইনের কাজের সূত্র কি হবে? অবশ্যই এমসিপি টি3 মাইনাস টি4। টি3 মাইনাস টি4 কেন লিখলাম? মনে করেন এটাও আপনি বুঝতেছেন না, এই দেখেন টিএস ডায়াগ্রামটা লেখেন। টিএস ডায়াগ্রামটা আঁকলে এই 1 2 কম্প্রেসর, 2 3 কম্বাসন চেম্বার, 3 4 টারবাইন। তাহলে টারবাইনের টেম্পারেচার বড় কোনটা? টি3, ছোট টি4, এই কারণে টি3 মাইনাস টি4। এখন এই 3 4 এর এই প্রেসার রেশিওটা আপনি কিন্তু কি জানেন, এবং টি3 এর টেম্পারেচারটাও দেওয়া আছে। তাহলে আপনি টি4 পাচ্ছেন কিনা? এখন আমাদের কাজ হচ্ছে টি4টা বের করা। ওকে, তাহলে টি4টা আমরা বের করি। টি4টা আমরা লিখতে পারি এভাবে, টি4 বাই টি1 ইকুয়াল পি4 বাই পি1 হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। তাহলে টি4 আমরা জানি না, সরি সরি সরি, টি4 এর সাথে আমরা টি3 রিলেশন করব। তাহলে টি4 আমরা জানি না, টি3 হচ্ছে 2000। পি4 দেখেন, পি4 পি3, তাহলে প্রেসার রেশিওটা কিন্তু দেওয়া ছিল আরপি 1.3। এটাকে এভাবে লিখতে পারেন, বড় বাই ছোট পি2 বাই পি1, অথবা বড় বাই ছোট তার মানে পি3 বাই পি4। কিন্তু হ্যাঁ, যেহেতু প্রেসার রেশিও বড়টা আগে থাকে, উপরে বড়টা থাকে, উপরে বড়টা নিচে ছোটটা।
নিচে ছোট ভ্যালুটা, বাট এখানে আপনার রিলেশনটা কি চলে আসছে P4/P3, তাহলে আপনি 1 বাই আকারে লিখবেন এখানে 1/1.3, 1.4 - 1/1.4, তাহলে এখান থেকে T4 টা বের করেন। $1855.55 কেলভিন, T4 টা চলে আসছে। ওকে, তাহলে দেখেন টারবাইনটা কোথায়, এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি টারবাইন হয়, টারবাইনের সূত্র কি MCP T3 - T4। তাহলে আমরা টারবাইনের ওয়ার্কটা কি লিখবো, টারবাইন ওয়ার্ক এম এর মান 1, সিপি এর মান 1.005 ইনটু T3 - T4, তাহলে 1.005। T3 টা কত ছিল 2000, আর T4 হচ্ছে 1855.5। এখান থেকে আপনি একটা ভ্যালু পাবেন 1.005 ইন্টু 2000 মাইনাস 1855.5, 145.225 কিলো জুল পার কেজি টারবাইন ওয়ার্ক। তাহলে আমরা কি কি পাচ্ছি এটাও কিন্তু এখানে একটু আপনার হিসাব করে রাখতে হবে, নাহলে এগুলো গুলিয়ে ফেলবেন। কম্প্রেসর ওয়ার্ক পাইছি 27.37, টারবাইন ওয়ার্ক পাইছি 145.225 কিলো জুল পার কেজি, কিলো জুল পার কেজি, সেম ইউনিট। দেখেন আপনার নেটওয়ার্ক কিন্তু চলে আসছে, এই যে মেইন ইফেক্টিভ প্রেসারের যে ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডান কিন্তু আপনি এখন পেয়ে যাচ্ছেন ইজিলি। আপনার এখন লাগবে কি স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম কোনটা বলছি, স্ট্রোক ভলিউম বলছি B4 - B2। তাহলে B4 কিভাবে বের করবেন, খুবই সিম্পল, B4 সমান MRT4/P4। B2 কিভাবে বের করবেন, MRT2/P2, রাইট। এখন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো P1 জানি শুধু, বাট P2 ও জানি না, P4 ও জানি না। কিন্তু আপনার বের করার ওয়ে আছে, কিন্তু দেখেন আপনাকে প্রেসার রেশিও দেওয়া আছে। প্রেসার রেশিও দেওয়া থাকা মানে, প্রেসার রেশিও মানে 1 আর 2 এর রিলেশনটা হচ্ছে P2/P1। তাহলে P2/P1 প্রেসার রেশিও এই আপনি 1.3, P1 টা যদি লেখেন 1 বার, তাহলে কিন্তু P2 পাচ্ছেন, রাইট। P2 আপনার 1.3 বার, এই যে দেখছেন একটা অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তাহলে এই P2 টা এখানে বসাইলে আপনি B2 পাচ্ছেন কিনা, তো দেখি আমরা একটু বসাই যে B2 পাই কিনা। M যেহেতু নাই 1, আর এর মান 0.2 কত 87 ইন্টু T2 কত আসছিল আমাদের 377.24 বা P2 কত আসছে 1.3 বার, তাহলে 1.3 ইন্টু 10 স্কোয়ার। কেন 10 স্কোয়ার লিখলাম, কারণ এই আর এর এককটা কিন্তু আমি 0.287 কিলো জুল পার কেজি কেলভিনে লিখছি, বুঝছেন, কিলো জুলে লিখছি, যার কারণে এই প্রেসারটাকে আমি কিলো প্যাসকেলে রাখছি, কারণ কিলো প্যাসকেলে রাখলে আমার ইউনিটটা কাটা যাবে। আপনাদের কারো কি ইউনিট কনভার্সনে কি প্রবলেম হয়, ইউনিট কনভার্সন প্রবলেম হলে কিন্তু আমাকে বলবেন, আমি না হয় আদারওয়াইজ বুঝবো না যে আপনাদের প্রবলেম হচ্ছে। 0.83 মিটার কিউব, দেখছেন আমি সরাসরি মিটার কিউব লিখে ফেলছি আয়তন, কারণ এটা ইউনিট কনভার্সন করলে এটাই আসবে। ওকে, দেখছেন B2 কিন্তু পেয়ে গেছেন আপনি। এখন দেখেন তো এই P1 P4 সেম ভ্যালু কিনা, P2 P3 সেম ভ্যালু কিনা, তার মানে P4 এর মান কত 1, P4 এর মান হচ্ছে P2 এর মান, তার মানে P2 যত পাইছেন, P2 কত পাইছেন আপনি, P2 ও পাইছেন 1.3 বার, তাহলে এই মানটাই P4 এর মান কিনা, সেম মান। তারপর P1 আপনার ছিল 1 বার, তাহলে এই মানটাই, এই P1 টাই P4 কিনা 1 বার, আর P2 টা P3 কিনা, দেখেন তো সেম জিনিস।
এই জিনিসগুলো আপনি এখানে বসালে B4 পাবেন, আর B4 থেকে B2 বাদ দিলে স্ট্রোক ভলিউম পাবেন। নেটওয়ার্ক থেকে যে টারবাইন ওয়ার্ক থেকে কম্প্রেসর ওয়ার্ক বাদ দিলে আপনি নেটওয়ার্ক পাবেন, নেটওয়ার্ক থেকে স্ট্রোক ভলিউম বাদ দিলে এবং দুটাকে ভাগ করলে আপনি পাবেন মিন ইফেক্টিভ প্রেসার। আশা করি ম্যাথটা বুঝছেন। এটা ইউজ একটা বড় ম্যাথ ছিল, আর এই ম্যাথে আপনার থার্মোডাইনামিক্স প্রবলেম থাকলেও কিছুটা ক্লিয়ার হওয়ার কথা। ওকে, তাহলে এখানে একটা ম্যাথ আছে, এটাও মোটামুটি একটু বড়, ভয় পাবেন না, সমস্যা নাই। ইন অয়েল গ্যাস টারবাইন ইনস্টলেশন এয়ার ইজ টেকেন এট 1 বার। আমি বারবার বলতেছি আপনাদের এত বড় ম্যাথ জীবনও আসবে না, আপনাদের ম্যাথ আসবে জাস্ট ট্রিকি, একটু ট্রিকি করে, কিন্তু সূত্রগুলোকে ইউজ করানোর চেষ্টা করবে কিন্তু স্যাররা, চাইবে যে আপনি আসলে জানেন কিনা। এটা টেস্ট করতে গিয়ে আপনাকে ভিতরের একটা জিনিস উঠাই দিল, আপনি ওটা সবকিছু মাথায় রেখে তারপরে তো ওই ভিতরের জায়গাটাতে আপনি চাইতে পারবেন, তাই না? আপনি হুট করে বেসিক দিয়ে বা ছোটখাটো এই সূত্রগুলো দিয়ে আপনি ওই জায়গায় যেতে পারবেন, একটু কষ্ট হবে। আমরা পরের 4 নম্বর প্রশ্নটা পড়ি। ইন অ্যান অয়েল গ্যাস টারবাইন ইনস্টলেশন এয়ার ইজ টেকেন at 1 bar and 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার প্রেসার দেওয়া আছে 1 বার এবং টেম্পারেচার দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। the air is compressed to 4 bar, তার মানে ওটাকে কম্প্রেসড করছে 4 বার পর্যন্ত, and then heated by burning the oil to a temperature of 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে একদম হিটেড করে এটা টেম্পারেচার 5 ডিগ্রি পর্যন্ত নিছে। if the air flow at the rate 90 kg per minute, অর্থাৎ এয়ারটা যদি আমার ফ্লো হয় 90 kg per minute ma, 90 kg per minute, find the power development of the plant, power development কিন্তু তাহলে w net কিন্তু বুঝেন। take gamma 1.4, cp এর মান দেওয়া আছে 1, if 2.4 kg of oil having calorific value এত, তার মানে এখানে ফুয়েলের মাসও দেওয়া আছে কত, সেটা 2.4 কেজি, 4 কেজি, বাট এখানে সময়টা কই, একটা সময় তো উল্লেখ করার কথা, 4 কেজি পার সেকেন্ড ধরি, আর ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 40,000 কিলোজুল পার কেজি, বার্ন ইন দা কম্বাসন চেম্বার পার মিনিট। ও এই তো পার মিনিটে, তার মানে এটা মিনিট। find the overall efficiency of the plant, তাহলে efficiency of the plant, এই হচ্ছে আপনার প্রশ্ন। হ্যাঁ, ভয় পাওয়ার দরকার নাই, একদম ছোট মানে ম্যাথ বড়, বাট আপনার বেসিকটা ক্লিয়ার হওয়ার জন্য এই ম্যাথগুলো যথেষ্ট। তাইলে একটা জিনিস খেয়াল করেন, এই মাস ইয়ার কোথায় কাজ হবে আর এই ফুয়েল কোথায় কাজ হবে? খুবই সিম্পল, টারবাইনটা দিয়ে মাছটা ডুববে, কম্প্রেসরটা দিয়ে মাছটা ডুববে বাতাসের, এবং টারবাইন দিয়ে বেরোবে, রাইট? হ্যাঁ, এই কারণ যে ফুয়েলটা দিচ্ছেন সেটা তো পুড়িয়ে যাচ্ছে, যে ফুয়েলটা দিচ্ছেন সেটা পুড়িয়ে যাচ্ছে, সেটাকে আপনি এই টারবাইনে আর ইউজ করিয়েন না। আপনি কম্প্রেসর ওয়ার্কের ক্ষেত্রে এম এ সিপি টি2 মাইনাস টি1, এটা কম্প্রেসরের সূত্র। টারবাইনের সূত্র হচ্ছে এম এ সিপি টি3 মাইনাস টি4, রাইট? আমি টিএস ডায়াগ্রামটা আবার আঁকি প্রয়োজনে, 1 2 3 4 টিএস, কম্প্রেসর, টারবাইন, টারবাইন, কম্প্রেসর। তাহলে কম্প্রেসর টি2 মাইনাস টি1, টারবাইন টি3 মাইনাস টি4 গেল। আর এই কিউর ক্ষেত্রে কি হচ্ছে? কিউর ক্ষেত্রে এই জায়গাটাতে তো আপনি ফুয়েলটা ঢুকাচ্ছেন, এখানে আসবে ফুয়েলের মাস, ফুয়েলের মাস ইনটু ক্যালোরিফিক ভ্যালু, অথবা অথবা আপনি কি লিখতে পারবেন, এম এম এ ইনটু সিপি ইনটু টি3 মাইনাস টি2। যদি এয়ার এবং ফুয়েল দুইটাই থাকে, দুইটাই যদি ওজন, দুইটারই যদি মাস দেওয়া থাকে, তাহলে কিন্তু এদেরকে যোগ করবেন, এম এ প্লাস এম এফ, এই দুইটাকে যোগ করবেন। কেন যোগ করবেন জানেন? খেয়াল করেন, গ্যাসোলিন ইঞ্জিনে আপনি কিন্তু এয়ার এবং আপনার
গ্যাসোলিনকে দুটা মিক্স করে কিন্তু আপনি কি করছেন, কম্বাসন চেম্বারে নিচ্ছেন, দেন ওখানে ইনজেকশন করতেছেন, যাই করেন আপনি। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি যে এই কম্বাসনে আমি যদি পেট্রোল ইঞ্জিন হয়, এটা যদি পেট্রোল ইঞ্জিন হইতো, তাহলে আমি কি তারা ইয়া করতাম না, এই যে এয়ার এবং ফুয়েলকে মিক্স করতাম না, তখন কিন্তু আমি MA+MFA লিখতাম এই জিনিসটা। তাহলে এটা হচ্ছে বেসিক জিনিস, আমরা জাস্ট এই ম্যাথটা নিয়ে একটু আলোচনা করি, এটাতে কি করা যাবে। দেখেন ইফিসিয়েন্সি বের করতে বলছে, তাহলে ইফিসিয়েন্সি সূত্র আমরা জানি, নেট ওয়ার্ক বাই হিট সাপ্লাই। তাহলে নেট ওয়ার্ক হচ্ছে টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক, আর এখানে কিউ ইন। তাহলে কিউ ইন এর সূত্র সরাসরি দেওয়া আছে, MF ইন্টু সিবি, এই দুটাকে গুণ করে দিলেই আমরা কিউটা পেয়ে যাচ্ছি। আমার টারবাইন ওয়ার্কটা লাগবে, কম্প্রেসর ওয়ার্কটা লাগবে। তাহলে টারবাইন ওয়ার্কের সূত্র কি? টারবাইন ওয়ার্কের সূত্র হচ্ছে MA CP T3 মাইনাস T4। তাহলে আমরা দেখি তো আমার সবকিছু দেওয়া আছে কিনা। MA দেওয়া আছে 90 কেজি পার মিনিট, তাহলে 90/60, তাহলে কেজি পার সেকেন্ডে আসছে না। সিপি 1 দেওয়া ছিল, 1 কিলো জুল পার কেজি, 1 কিলো জুল পার কেজি কেলভিন, ইন্টু T3 কি আমার আছে, এই যে T3 500 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 500 কে 273 দিয়ে যোগ করলে কত, 773। ভুল হলে বলবেন ক্যালকুলেশন গুলা। 773 মাইনাস T4, এই T4 তো আমরা জানি না, T4 আমাকে বের করতে হবে। তাইলে প্রেসার যেহেতু দুইটাই দেওয়া আছে, T3 ও দেওয়া আছে, অবশ্যই আমরা T4 বের করতে পারবো। কিভাবে? এই যে T4 বাই T3, P4 বাই P3 হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা। তাহলে T4 আমরা জানি না, T3 আমরা জানি 773, যেহেতু 500-র সাথে 273 যোগ করলে 773 হবে। এবং P4 কোনটা দেখেন, মনে নেই আপনার, সমস্যা নাই, এই যে আপনি আবার গ্রাফ আঁকেন, পি আর বি এর ডায়াগ্রাম। তাহলে 1 2 3 4, তাহলে 1 আছে আমার কাছে, 1 আছে মানে 4 এর মান আছে, একই ভ্যালু। তাহলে 1 আর 4 একই, তাহলে 1 এর মান হচ্ছে 1 বার, তার মানে P4 এর মানও 1 বার। P3, এই যে দেখেন P2 এর মান আছে আমার কাছে, তার মানে P3 সেম ভ্যালু, তো P2 এর মান হচ্ছে 4 বার, দ্যাট মিন্স P3 ও 4 বার। দুইটাই বার রাখলাম, 1.4 মাইনাস 1 1.4, এখান থেকে T4 টা আসবে। পাঁচশো বিশ 520.19, তাহলে এই জায়গায় আমরা লিখবো 520.19। এখান থেকে আপনার টারবাইনের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন। তিনশো 79.215, তাহলে এটার কেলভিন কেলভিন কাটা, কেজি কেজি কাটা, একক আসবে কিলো জুল পার সেকেন্ড, তার মানে এটার একক কিলোওয়াট। টারবাইনের কাজটাও আমরা পেয়ে গেলাম। তাহলে সেম ভাবে আপনি কম্প্রেসরের কাজটাও কিন্তু পাচ্ছেন। কম্প্রেসরের সূত্রটা কি কি বললাম, MACP T2 মাইনাস T1। তাহলে আপনার কাছে T2 নাই, আপনি এইভাবে অ্যাডিয়াবেটিক পিভিটি রিলেশন ইউজ করে T2 বের করবেন, দেন মান বসাবেন, কম্প্রেসর ওয়ার্কটা পাচ্ছেন। টারবাইন ওয়ার্ক থেকে কম্প্রেসর ওয়ার্ক বাদ দিলে নেটওয়ার্ক পাচ্ছেন, আর কিউ ইন এর মান তো দেওয়াই আছে, সব বসাবেন, এফিসিয়েন্সি পেয়ে যাবেন। ম্যাথ শেষ। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা বলছে, ড্র স্কিমেটিক ডায়াগ্রাম গ্যাস টারবাইন প্লান্ট উইথ রিজেনারেশন এন্ড ইন্টারকুলিং। এই যে এখানে একটা টপিক কিন্তু বাদ চলে যাচ্ছে আমাদের, সেটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেসর ওয়ার্ক এবং আইসেন্ট্রপিক টারবাইন ওয়ার্ক। এই জিনিসটা আমি বলবো, আগে আমি এই ড্রয়িংটা করে ফেলি, রিজেনারেশন এন্ড ইন্টারকুলিং উইথ চেস ডায়াগ্রাম। তাহলে কি কি থাকবে,
রিজেনারেশন থাকবে এবং ইন্টারকুলিং থাকবে। আমি এখানে ছোট কিছু নোট লিখে রাখি আর মনে রাখবেন ইন্টারকুলিং দুইটা কম্প্রেসরের মাঝখানে, আর রিহিটিং যদি এখানে, যদিও বা এখানে এই কোশ্চেনে রিহিটিং নাই, রিহিটিংটা হবে দুইটা টারবাইনের মাঝখানে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের রিকোয়ার্ড চিত্রটা আঁকি। তাহলে ইন্টারকুলিং ফার্স্টে দুটো কম্প্রেসর, যেহেতু আমরা কম্প্রেসর রাখবো, আগে কম্প্রেসর রাখলাম। দুটো কম্প্রেসর রাখলাম, এরপর কম্প্রেসরের উপর কি দিছিলাম আমরা? কম্বাসন চেম্বারও দিলাম। ও ও রিজেনারেশন আসবে কম্বাসন চেম্বারের আগে, রিজেনারেশন দেন কম্বাসন চেম্বার, তারপর টারবাইন। এই তাহলে এখানে 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে ইন্টারকুলার এবং রিজেনারেশন দুটো যদি থাকে তবে এই চিত্রটা। ঠিক আছে, আর রিহিটিং থাকলে কি হবে? এটাতেই যদি রিহিটিং থাকে তাহলে এখানে আপনি আরেকটা টারবাইন বসিয়ে মাঝখানে রিহিটিংটাকে রাখবেন। ঠিক আছে, তাহলে এটার ফিগারটার নাম কি? ইন্টারকুলার and regeneration gas power cycle or power plant। ঠিক আছে, এটা টিএস ডায়াগ্রামটা তো কিন্তু একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? টিএস ডায়াগ্রামতে উঠে একটু নামবে। এই 1 2 3 4 5 6 টিএস, সেম ভাবে পিবি তো চেঞ্জ হবে। ঠিক আছে, আমি টিএসটা দেখাইলাম। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, এটা এমসিকিউ আকারে আসতে পারে যে ইন্টারকুলার কোথায় ইউজ করে। দুটো টারবাইন, দুটো কম্প্রেসরের মাঝখানে ইন্টারকুলার ইউজ করে, এই যে দুটো কম্প্রেসরের মাঝখানে ইন্টারকুলার। এখানে আবার কম্প্রেসর কিন্তু একটা হাই প্রেসার আর একটা লো প্রেসার। ঠিক আছে, আর মাঝখানে রিজেনারেশন যদি থাকে তাহলে অবশ্যই কম্বাসন চেম্বারের আগে, আর দেন টারবাইন একটা। এই টারবাইন থেকে যে এক্সস্ট গ্যাসটা বের হবে এটা আবার রিজেনারেটরে দিয়ে পাস হবে, এখানে একটা হিট এক্সচেঞ্জ হবে। তাহলে কম্প্রেসর থেকে যাওয়া ফুয়েল গুলা এই এই এক্সস্ট গ্যাসের কিছুটা হিট সে এক্সচেঞ্জ করতে পারলো, তাহলে সে বেশি টেম্পারেচার হয়ে কম্বাসন চেম্বারে ঢুকতে পারলো। এটা আমাদের জন্য বেনিফিট। ঠিক আছে, এটা ছিল লাস্ট কোশ্চেনটার আনসার। এখন আমরা একটু লাস্ট আমাদের একটা ব্যাপার আলোচনা করার বাকি আছে, সেটা হচ্ছে আইসেন্ট্রপিক efficiency of compressor and isentropic efficiency of turbine, এই দুটো জিনিস।